হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, এই ওষুধটির নাম হলো কাইরোসিস্ট। এই ওষুধটির নির্দেশনা কি, কিভাবে খেতে হবে, কারা খেতে পারবে, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কাইরোসিস্ট ক্যাপসুলটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে ডিকাইরোইনোসিটল। এটি বাজারে নিয়ে এসেছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি একটি নিউট্রাসিউটিক্যাল গ্রুপের প্রোডাক্ট। এই ওষুধটির নির্দেশনার মধ্যে প্রথমেই রয়েছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পিসিওএস আসলে কি? পলিসিস্টিক ওভারি সিনড্রোম হচ্ছে মহিলাদের মধ্যে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ। অ্যান্ড্রোজেন হলো একটি পুরুষ হরমোন। পিসিওএস আসলে একটি হরমোনজনিত রোগ। সাধারণত সুস্থ মহিলাদের ডিম্বাশয়ে প্রতি মাসে একটি করে ডিম্বাণু উৎপন্ন হয়। এটি গর্ভাদশা চলাকালীন পরিণত হয় অথবা নষ্ট হয়ে একটি মাসিক চক্রের রূপ নেয়। কিন্তু যখন মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন ডিম্বাশয়ের আশেপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়। ফলে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বড় হওয়ার কথা তাতে বাধা সৃষ্টি হয় এবং ডিম্বাণু সঠিকভাবে বেড়ে ওঠে না, অথবা ডিম্বাণু ছাড়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়। এর ফলে মাসিক চক্রে বাধা সৃষ্টি হয় এবং মাসিক অনিয়মিত হয়ে যায়। এই অ্যান্ড্রোজেন হরমোনের বেড়ে যাওয়ার কারণে মহিলাদের ঘাড়ে, মুখে অস্বাভাবিকভাবে লোমের পরিমাণ বেড়ে যায়। এরপর হচ্ছে ওভারিয়ান সিস্ট। এই ওভারিয়ান সিস্ট বলতে ডিম্বাশয়ের বিভিন্ন ধরনের জটিলতাকে বোঝানো হয়। ওভারি বা ডিম্বাশয়ের পানিপূর্ণ থলিকে সিস্ট বলা হয়ে থাকে। সাধারণত মহিলারা অনেক ধরনের সিস্টে আক্রান্ত হয়ে থাকেন, যেমন ফাংশনাল সিস্ট, পলিসিস্টিক সিস্ট, এন্ডোমেট্রিওটিক সিস্ট, ডার্ময়েড সিস্ট ইত্যাদি। এইসব সিস্টকে একত্রে পলিসিস্টিক সিস্ট বলা হয়ে থাকে। ওভারি বা ডিম্বাশয় ফিমেল রিপ্রোডাক্টিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম। সাধারণত এই সিস্টগুলো পুঁথির মালার মতো ওভারি বা ডিম্বাশয়কে ঘিরে রাখে। এই সিস্টের জন্যই ওভারি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে থাকে। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগটির লক্ষণগুলো হচ্ছে অনিয়মিত মাসিকের সময় মারাত্মক ব্যথা, তলপেট ফুলে যাওয়া, প্রস্রাবের সমস্যা, বমি বমি ভাব, তলপেটে ব্যথার সঙ্গে হঠাৎ ওজন বেড়ে যাওয়া, এ ধরনের সমস্যাগুলো হতে পারে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ডক্টররা কাইরোসিস্ট ক্যাপসুলটি দিয়ে থাকেন। এছাড়াও অ্যালোপেসিয়া, ওভারিয়ান হাইপারথিওসিস এর ক্ষেত্রেও ডক্টররা ক্যাপসুলটি দিয়ে থাকেন। আসুন এবার আমরা কাইরোসিস্ট ক্যাপসুলটির সেবনবিধি সম্পর্কে জেনে নিই। কাইরোসিস্ট ক্যাপসুলটি প্রতিদিন 1 থেকে 2টি ক্যাপসুল খেতে হবে কমপক্ষে 2 মাস। গর্ভাবস্থায় এবং স্তনদানকালেও এই ওষুধটি খাওয়া যাবে। তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। কাইরোসিস্ট ক্যাপসুলটি একটি নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট হওয়ায় এর তেমন কোনো সাইড ইফেক্ট নেই বললেই চলে। কাইরোসিস্ট ক্যাপসুলটি সম্পর্কে আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। কাইরোসিস্ট সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ওষুধ বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।